বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আর নেই। বিকেলে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর। স্বজনরা জানান দুপুরে মিরপুরের একটি রেস্টুরেন্টে যান তিনি। এ সময় অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক আবুল কাশেম। গবেষক ও শিক্ষাবিদ আবুল কাশেম ফজলুল হকের জন্ম ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়। তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। এছাড়া তিনি বাংলা একাডেমির সভাপতিও ছিলেন। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহ নেওয়া হয়েছে তার মিরপুরের বাসায়। সেখানে রয়েছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের জানাজা কখন, আর সেখানে তো তার সহকর্মী সতীর্থরা ভিড় করেছেন, কি বলছেন তারা? জন্য এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সংস্কৃতি মন্ত্রী যিনি নিতাই রায়চৌধুরী তিনি এখানে এসেছিলেন এবং তিনি কিন্তু এসে সেই মরদেহ দেখেছেন এবং গণমাধ্যমের সাথে কথা বলেছেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে এখানে মিরপুরের পল্লবীতে তার যে বাসাটি আছে সেখানে কিন্তু এখন তার আত্মীয় স্বজন সহ শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা এখানে এসে ভিড় করছেন, তারা পরিবারের সাথে কথা বলছেন এবং আজকে দুপুরবেলা কিন্তু আজকে বিকালবেলা আমাদের সাথে কথা বলেছেন তার মেয়ের জামাই অর্থাৎ তার জামাতা কথা বলেছেন আমাদের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে তারা চাচ্ছেন পারিবারিকভাবে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার জন্য এবং একই কথা কিন্তু সংস্কৃতি মন্ত্রী যিনি আছেন তিনিও বলেছেন যে তিনি সিটি কর্পোরেশনের প্রশাসককে ফোন দিয়েছিলেন এবং তিনি তাকে জানিয়েছেন যে এই মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে যেন তাকে দাফন করানো হয়। এখন পর্যন্ত আসলে তার পরিবারের পক্ষ থেকে যতটুকু জানানো হয়েছে যে তাকে প্রথমে গোসল করানোর পর মরদেহ এখানে নিয়ে আসা হবে, এরপর বাদ ফজর অর্থাৎ আগামীকাল সকালে ভোরে ফজরের নামাজের পরে এলাকার যে মসজিদ আছে সেখানে তার যে প্রথম জানাজা হবে। এরপরে কিন্তু তাকে বাংলা একাডেমিতে নিয়ে যাওয়া হবে, সেটি 10টা থেকে 10:30 পর্যন্ত। সেখানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রাখবেন তারা সেখানে। এরপরে তাকে শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। তার পরবর্তীতে কিন্তু তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ আছে সেখানে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে বহু বছর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সহকর্মী সহ অন্যান্য যারা আছেন তাদেরকে কিন্তু দেখানোর সুযোগ করা হবে এবং সেখানে তার জানাজা পড়ানো হবে। এবং একই সাথে সংস্কৃতি মন্ত্রী জানিয়েছেন যে বাংলাদেশে যে কজন গবেষক আছেন কিংবা বাংলাদেশে যে কজন আছেন যারা বাংলা ভাষা সহ বাংলা বিষয়ে যারা গবেষণা করেছেন তাদের মধ্যে তিনি অন্যতম এবং তিনি বলেছেন, সংস্কৃতি মন্ত্রী বলেছেন যে আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে কিন্তু সরকারের পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ করা হয়েছে এবং পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন এবং একই সাথে জাতীয় সম্পদ ছিলেন এবং তিনি অগ্রগামী সচেতন নাগরিক ছিলেন এমনটাই কিন্তু তিনি বলেছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে এখানে তিনি দুপুরে পারিবারিকভাবে তাদের একটি দাওয়াত ছিল, পরিবারের সকল সদস্যরা মিলে গিয়েছিলেন একটি রেস্টুরেন্টে। সেখানে খাবার খাওয়ার সময় কিন্তু তিনি কিছুটা অসুস্থ বোধ করেন। পরবর্তীতে তাকে একটি হাসপাতালে নেওয়া হয়, সেই হাসপাতাল থেকে তাকে মিরপুরের হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয় এবং গোসল করানোর পর এখানে নিয়ে আসা হবে। পরবর্তীতে হয়তো আমরা তার যে কার্যক্রমগুলো আছে সেই সম্পর্কে আপনাদেরকে আবারও জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।